হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো 2025-এর যে সাজেশনের ভিডিওগুলো আসছে আমাদের চ্যানেলে, তার প্লে লিস্ট অলরেডি আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিচ্ছি। তোমরা মনে রাখবে, প্রত্যেক চ্যাপ্টারের উপরই ভিডিও আসবে। তোমরা শুধু ধৈর্য ধরে প্রত্যেক কটা চ্যাপ্টারকে ভালো করে গোছাতে থাকো, এবং এইচএসের দিন যত এগিয়ে আসবে এরপরে বিশেষ কিছু সাজেশান আসবে এই চ্যানেলে, যেটা আগের বছরও এসেছিল। অর্গ্যানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি 3টে পার্টে আসবে, এবং লাস্টে যেটা আসবে একদম পরীক্ষার আগে, সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান, যেটা থেকে গত বছর বহু ছেলে মেয়ে পাস করেছিল যে ভিডিওটা দেখে, তাদের কমেন্টে সেই রকমই আমরা দেখেছিলাম। তো চলো শুরু করা যাক আজকের আমাদের সাজেশান সিরিজের অ্যালকোহল, ফেনল এবং ইথার এই চ্যাপ্টারটা নিয়ে। তো এই ভিডিওটা তোমরা পুরোটা ভালো করে শুনবে। এই ভিডিওটা যেমন সাজেশান, সেরকম তোমাদের রিভিশনও হয়ে যাবে, এবং এই ভিডিওতে আমি কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা মোটামুটি ইম্পর্টেন্ট এবং কোনগুলো লেস ইম্পর্টেন্ট, আমি টোটালটাই ভিডিওতে বলে দেবো। তো একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। দেখো, আমরা প্রথমে লিখেছি বিক্রিয়া লেখো বা নেম রিয়াকশান। এগুলো তোমাকে কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। নেম রিয়াকশান, কোন কোন নেম রিয়াকশান পড়বে তোমরা একটা খাতাতে, প্রথমেই আমি যে নেম রিয়াকশানগুলো দিয়েছি, তোমরা অ্যালকোহল চ্যাপ্টার যখনই পড়ছো একটা খাতাতেই নেম রিয়াকশানগুলোকে ভালো করে আগে করে নেবে। প্রথম হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশান, যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএস 2025। 3টে স্টার দিয়েছি দেখো। কোলবে স্মিথ বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে তোমরা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করতে পারো। মানে তোমাকে পরীক্ষায় এরকমও দিতে পারে যে পরিবর্তন করো, এরম কোশ্চেনও দিতে পারে এটা থেকে যে কিভাবে পরিবর্তন করবে। তো কোলবে স্মিথ বিক্রিয়া যারা পড়বে তারা রিয়েজেন্টগুলোকে এখানে দেখে, যদি ওটা দুটো স্টেপের বিক্রিয়া, তুমি দুটো স্টেপকে 1, 2 করে 1 নম্বর স্টেপের রিয়েজেন্ট আর 2 নম্বর স্টেপের রিয়েজেন্ট দিয়ে এখানে লিখে দিতে পারো, তাহলে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি তোমরা করতে পারবে। তো পরীক্ষায় কোশ্চেনে ডাইরেক্ট দিতে পারে যে উদাহরণ দাও কোলবে স্মিথ বিক্রিয়া, কিন্তু ডাইরেক্ট দেওয়ার চান্স কম, পরীক্ষায় কিন্তু এরম দেওয়ার চান্সই বেশি। তো পরের কোশ্চেনও আমি দেখাবো, এটা আবার আছে কোশ্চেনে। কোলবে স্মিথ বিক্রিয়াটা একদম প্র্যাকটিস করে করে জলের মতো মুখস্থ করে নাও। শুধু কোলবে স্মিথ নয়, আমি 3 স্টার দিয়েছি আর একটাকে, রাইমার্টিম্যান। তার মানে 3 স্টার মানে কি, এই দুটো বিক্রিয়া আসার চান্স সব থেকে বেশি, মানে 99% আসার চান্স এই দুটো বিক্রিয়ার বেশি। রাইমার্টিম্যান বিক্রিয়ায় কী হয়, রাইমার্টিম্যান বিক্রিয়ায় ঠিক এই রকমই একটা জিনিস হয়। ফেনল থেকে তোমায় পরিবর্তন করতে দেবে অর্থ পজিশনে সিএইচও গ্রুপ ঢোকানোর। অর্থ পজিশনে সিডব্লিউএইচ ঢুকলে এই কোলবে স্মিথ, আর রাইমার্টিম্যান হচ্ছে অর্থ পজিশনে সিএইচও ঢুকবে। আচ্ছা, তারপর আছে ডাউ বিক্রিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নীলকালি স্টারটা নেই তার মানে এটা কম ইম্পর্টেন্ট তা নয়, এটাও ইম্পর্টেন্ট। এটা থেকে কোশ্চেন কিরাম দেয় যে ক্লোরোবেনজিন থেকে, জাস্ট রিয়েজেন্টগুলো মুখস্থ করলেই কিন্তু তুমি বা তোমরা অনেক উপকার পাবে। ক্লোরোবেনজিন থেকে ফেনলের প্রস্তুতি, এটা কিন্তু মনে রাখবে, জলীয় কেস দিলে হয় না, ডাউ পদ্ধতি করতে হবে। এরপর আছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এর কিছুটা ছাপ 2024-এ এসছে, তার মানে এটা নয় যেটা আসবে না, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিরম কোশ্চেন হতে পারে তুমি এগিয়ে গেলে দেখতে পাবে, আমি তখন বলে দেবো। এছাড়া কিছু সিঙ্গেল স্টার দিয়েছি, এগুলো কিন্তু আসবে না এরম ব্যাপার না, আমি এখান থেকে অনেক বাদ দিয়েছি, সব কটাই করতে হবে। লেডার ম্যানাসে ভালো করে করতে হবে, এমপিবি করতে হবে, ওপেন আওয়ার করতে হবে। যদি তোমাদের শক্ত লাগে তোমরা ওপেন আওয়ার আর এমপিবিটা বাদ দিতে পারো, অপশানাল বাদ দিতে পারো। বুবো ব্ল্যাঙ্ক কিন্তু ভালো করে করতে হবে, এটা যদিও আমি একটা স্টার দিয়েছি, এটাকে তুমি 2টো স্টারের মধ্যে রাখতে পারো। বুবো ব্ল্যাঙ্ক বিক্রিয়াতে কি হয়, ধরো একটা এস্টার আছে এরকম, এস্টারকে যদি আমরা বিজারণ করি LiLH4 বা সোডিয়াম ইথানল দিয়ে, তাহলে দুটো অ্যালকোহল তৈরি হবে, একটা হবে R-OH আর একটা হবে এইটার অ্যালকোহল অর্থাৎ RCH2OH। দুটো অ্যালকোহল তৈরি হবে বুবো ব্ল্যাঙ্ক বিজারণে। আর করতে পারো শর্টেন বোমান। এই কটা নেম রিয়াকশান না করে তুমি অ্যালকোহল পড়া স্টার্ট করবে না, কিছুতেই করবে না, অন্তত এই 4টেকে নখদর্পণে না করে। বুবো ব্ল্যাঙ্কটাও এর মধ্যে ইনক্লুডেড, এগুলো করে তারপর করবে। আচ্ছা, নেক্সট টাইপের কোশ্চেন যেগুলো উচ্চ মাধ্যমিকে আসবে, মানে এইগুলো কি ডাইরেক্ট কোশ্চেন আসবে না,
এইগুলো থেকেই এই টাইপের কোশ্চেন দেবে, বা যেরকম দিচ্ছি বা পরিবর্তন করো এরম দেবে। নেক্সট দিয়েছি শনাক্ত করো। দেখো প্রথমেই বুয়ো ব্ল্যাঙ্কটা রয়েছে, এই যে এস্টার থেকে বিজারণ হয়ে যাবে, তাই বুয়ো ব্ল্যাঙ্ক রয়েছে। তো বুয়ো ব্ল্যাঙ্কে কী তৈরি হবে বললাম, এইটার একটা তৈরি হবে CH3OH, এই যে CH3OH সাথে H হয়ে গেল, আর এই দুটোর হয়ে যাবে বিজারণ হয়ে এক কার্বন, মানে এই কার্বনটা অ্যালকোহলে পরিণত হবে, এই কার্বনটা মানে ডবল বন্ডটা থাকবে না, দুটো অ্যালকোহল তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, আসতে পারে। আচ্ছা, এই B2H6H2O2OH- এটাও খুব ইম্পর্টেন্ট। এটা যদি ভেঙে দেয়, এখানে প্রোডাক্ট কি তৈরি হবে, CH3 CH2 CH2 হোল 3B, এটা একটা এটা 3 মোল লাগে, কিন্তু পরীক্ষায় তোমায় 3 মোল দেবে না, এরামই দেবে। নেক্সট আছে H2O2 আর OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। তো কখনো যদি তোমায় এরকম পরিবর্তনও করতে দিতে পারে, পরিবর্তন করো, তুমি তখন 1 রিয়েজেন্ট দিয়ে এটা লিখবে, 2 রিয়েজেন্ট দিয়ে এটা লিখবে। আচ্ছা, এদের মধ্যে কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট হলে বলে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে HNO2, এর কাজটা বুঝতে হবে। এটা অ্যালিফেটিক যৌগ, বেনজিন নয়, অ্যালিফেটিক যৌগ। এ কী করবে, এটাকে OH করে দেবে, CH3 CH2OH, তাহলে মনে রাখলে NH2টা OH হয়ে গেল। তারপরে গ্রিগনারের প্রশ্ন আসতেই পারে, কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, গ্রিগনারের কোশ্চেন। এখানে গ্রিগনারটা এসে এখানে অ্যাটাক করবে, এটা খুলে দেবে, তাহলে কি তৈরি হলো, CH3, এই যে CH3, এটা CH2, এইটা CH2, এটার সাথে লেগে আছে এইটা CH2, এটার সাথে আছে এইটা OMGI। এখানে শুষ্ক ইথারটা দেওয়া উচিত নয়, ওরা গ্রিগনার তৈরি করতে দেয়, এটা হচ্ছে OMGI। আর লঘু HCl দিলে OMGIটা OH হয়ে যাবে, তোমাকে একবারও দিতে পারে কিন্তু এটা করতে। আচ্ছা, নেক্সটটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু দেখে রেখো, NH3 যদি OH-এ দেয়, তাহলে জানবে সেটা জল বেরিয়ে গিয়ে NH2 তৈরি করবে, NH2 তৈরি করবে। জলটা কীভাবে বেরোচ্ছে, জলটা দেখো এইভাবে বেরোচ্ছে। আমি NH3-কে ভেঙে লিখলাম, NH3-কে ভেঙে লিখলাম, সরি, NH3-কে ভেঙে লিখলাম বলতে এটা 2 হয়ে যাবে, তাহলে দেখো যোগ করে দেখো NH3 হচ্ছে। মনে রাখবে এখান থেকে এই জলটা বেরিয়ে যায়, জলটা বেরিয়ে গেলে দেখো কে ঢুকে গেল, NH2 ঢুকে গেল। আচ্ছা, Cu300-র কাজ কি, এ কী করে, অ্যালডিহাইড, এই অ্যালকোহলকে 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড করে, 2 ডিগ্রি অ্যালকোহল হলে তাকে কিটোন করে। আচ্ছা, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাই বেশি স্টার দিইনি। ফেনলে CH3MgI দিয়েছে, অনেকেই ঘাবড়ে যাবে কি হবে, এইটা প্রোডাক্ট তৈরি হবে, এইটা মিথেন, নজর পুরো ঘুরে যাবে তোমার। সাতেরটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে করতে হবে আমাদের। Br2 জল, আচ্ছা এটার মধ্যে আগে আমরা করব Br2 জল, স্যালিসাইলিক অ্যাসিডে, ফেনলে Br2 জল দিয়েছে, তাহলে কি তৈরি হবে, এটা ফেনলের একটা শনাক্তকরণও বলতে পারো। এই যে OH আছে, 3টে Br ঢুকবে, অর্থ এবং প্যারা পজিশনে দুটো অর্থতেই ঢুকবে, এটা সাদা অধক্ষেপ তৈরি করে। নেক্সট হচ্ছে দেখো Br2CH2, এটা দিলে দুটো প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু যেহেতু একটা দেওয়া আছে, বা পরীক্ষায় যদি একটা দেওয়া থাকে, তাহলে তুমি প্যারা পজিশনে Br-টা ঢোকাবে, আর যদি দুটো দেওয়া থাকে তাহলে তুমি অর্থ পজিশনেরটাও দিয়ে দেবে, কারণ প্যারারটা মুখ্য হয়। যদি একটা দেওয়া থাকে তাহলে আমরা প্যারার প্রোডাক্টটা লিখব। তিনটেই খুব ভীষণ ইম্পর্টেন্ট। মাঝেরটায় দেখো, মাঝেরটায় তৈরি হবে এস্টার তৈরি হবে, এটা তৈরি হবে অয়েল অফ উইন্টার গ্রিন OH, আর এটা এস্টারিফিকেশন বিক্রিয়া, এস্টার তৈরি হবে। এই দুটোর মধ্যে মিল আছে, এখানে অ্যালকোহলটা হচ্ছে মিথানল, এখানে ফেনল, এও জল বার করে, এও জল বার করে, তাহলে মিলটা কোথায় লিখলেই বুঝতে পারবে। OH, আর এটা হচ্ছে COO C6H5। ভালো করে লক্ষ্য করো, এখানে হলো COO CH3, এই যে CH3, এখানে COO C6H5, তাহলে এই দুটো মিল আছে।
এটার নাম অয়েল অফ উইন্টার গ্রিন বা মিথাইল স্যালিসাইলেট, আর এটার নাম হচ্ছে স্যালল, ফিনাইল স্যালিসাইলেট। এটা ফিনাইল স্যালিসাইলেট, এটা মিথাইল স্যালিসাইলেট, আর এটাতে তৈরি হবে অ্যাসপিরিন। এখানে COOHটা COOH থাকবে, এটা হবে OCOCH3, এটা অ্যাসপিরিন। এটা তোমরা লাস্ট চ্যাপ্টারটাতেও পাবে। আচ্ছা, নেক্সট CH2N2 দিয়েছে। যে হাইড্রোজেনটা বেশি আম্লিক প্রথমে সেইটা OCH3 হয়ে যাবে, আর এটা CH2OH থাকবে। তারপরের স্টেপ এটা উইলিয়ামসন বিক্রিয়া, প্রথমে এটা Na হবে, তারপরেই CH3টা ঢুকে যাবে, অর্থাৎ দুটো OH ও CH3 হয়ে যাবে। কিন্তু কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা ডিপেন্ড করছে এই হাইড্রোজেনটা যেহেতু বেশি আম্লিক হাইড্রোজেন তাই। তারপরে আছে HI এর দ্বারা ইথারের বিশ্লেষণ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে হয়তো যে কোনো একটা। যদি দেখো যে কোনো স্টেরিক হিন্ডেন্স নেই, কার্বোক্যাটায়নটা সুস্থিত নয়, তাহলে SN2 দ্বারা হবে, সেটা হবে SN2 দ্বারা। অর্থাৎ সেক্ষেত্রে যেখানে স্টেরিক হিন্ডেন্স কম সেটার সাথে যুক্ত হবে আইটা, আর যেটা তুলনামূলক একটু বেশি সেটা হবে OH। হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয়টা, যখনই তোমার এরকম একটা কিছু দেবে তুমি মনে মনে কার্বোক্যাটায়ন তৈরি করবে। এটা মনে মনে বা পেন্সিলে বা কোশ্চেনে করে নেবে। যদি দেখো যে দুটো কার্বোক্যাটনের মধ্যে যে কোনো একটা কার্বোক্যাটন সুস্থিত, আমরা দেখতে পাচ্ছি এটা টার্সিয়ারি কার্বোক্যাটন সুস্থিত, তাহলে মনে রাখবে সেটা SN2 দিয়ে যাবে না, সেটা SN1 দিয়ে যাবে। অর্থাৎ যে কার্বোক্যাটনটা সুস্থিত সেটার সাথে আইটা যুক্ত হবে। এটা স্টেরিক হিন্ডেন্স দিয়ে বিচার করলে কিন্তু ভুল হয়ে যাবে, আর বাকিটা OH হবে। এখানে লক্ষ্য করো একটা কার্বোক্যাটনও সুস্থিত নয়, তাই এটা SN2 ফলো করবে, SN1 করবে না। পরেরটাতেও দেখো কার্বোক্যাটন তুমি যদি চিন্তা করো, দেখো এই কার্বোক্যাটনটা সুস্থিত, তাহলে যে কার্বোক্যাটনটা সুস্থিত সেটার সাথে চলে যাবে আমাদের আইটা, আর বাকিটা চলে যাবে OH হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট শনাক্তকরণ। এখানে এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডায়াজো কাপলিং বিক্রিয়া। কীভাবে লিখছি একটু খেয়াল করো। N2Clটাকে আমরা যদি ভেঙে লিখি, এটা OH, প্যারা পজিশনের হাইড্রোজেন, এখান থেকে এটা বেরিয়ে গেল, গিয়ে তৈরি হলো, এটা ডবল বন্ড হয়ে যাবে, একটু খেয়াল রাখবে। আর যেহেতু NaOH দিয়েছে তাই জন্য মনে রাখবে এটা ONA হয়ে যাবে, এটা হবে ফাইনাল প্রোডাক্ট। নেক্সট আসছি পরিবর্তন করো। অলরেডি আমাদের সব পড়ানো হয়ে গেছে, বুঝিয়ে দিয়েছি, টোটালটা সলিউশন করে দিলাম পুরোটা। এটা হচ্ছে কোলবে স্মিথ বলেই দিয়েছি শুরুতে। এটা হচ্ছে রাইমার টিম্যান, শুরুতেই বলা আছে দেখবে। আচ্ছা, এটা তুমি CH3COCl দিতে পারো, অনেক কিছু দিতে পারো, বা অ্যানাইড্রাইড দিয়েও করতে পারো, এখানে HClটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটায় তুমি উইলিয়ামসন করতে পারো, সব থেকে ভালো রিয়েজেন্ট হচ্ছে এইটা CH2N2 দিলে এটা যোগ করে দাও, পাতি যোগ করে দাও, একদম CH3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ডাউ পদ্ধতি করানো আছে দেখবে। নেক্সট আসছি একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে। মনে রাখবে মোটামুটি যে কোনো টু অল I2NaOH সঙ্গে বিক্রিয়ায়, মোটামুটি যে কোনো টু অল হলুদ বর্ণের আয়োডোফর্মের কেলাস তৈরি করবে, 1 অল এটা করবে না। হয়ে গেল পার্থক্য, ইজি একদম। আচ্ছা, নেক্সট এইটার ক্ষেত্রে তুমি ব্রোমিন জল দিতে পারো, Br2 জল, তাহলে দেখালাম না সাদা অদক্ষেপ তৈরি হবে। এই যে OH হলো, তিনটেতে Br ঢুকলো, সাদা অদক্ষেপ তৈরি করলো, এটা সেটা করবে না। আচ্ছা, এটাতেও তুমি তাই করতে পারো, এটা সেটা করবে না। আর এই দুটো যদি দেয়, এটা তুমি কার্বিলামিন বিক্রিয়া দিয়ে করতে পারো,
কার্বিলামিন বিক্রিয়া করবে, এ করবে না, কিন্তু এটা তুমি BR2 জল দিয়ে করতে পারবে না, বলে রাখি ভালো করে। তুমি যখন নাইট্রোজেন চ্যাপ্টারে সাজেশান করবো তখন দেখবে এও কিন্তু সাদা অদক্ষেপ তৈরি করে BR2 জলের সঙ্গে, এবং ফেনল যেরাম করে এও কিন্তু সেরাম করে, 3টে BR ঢুকে যায়। তাই এটা হয় কার্বিলামিনে করবে, নয় পোষম FeCl3 দেবে। যে সমস্ত যৌগে ইনল গ্রুপ আছে তারা কিন্তু পোষম FeCl3 সঙ্গে রঙিন জটিলায়ন তৈরি করে, রঙিন জটিলায়ন। ফেনলের ক্ষেত্রে স্পেসিফিক বন্ড থাকবে বইতে, রঙিন লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে ব্যাখ্যা করার কোশ্চেনে অবশ্যই এইগুলোর আম্লিকতার ব্যাখ্যাটা দেখবে, এটা সবথেকে বেশি আম্লিক। এটা তুমি MCQতেও পেতে পারো, 4টে অপশানের মধ্যে মনে রাখবে প্যারাতে নাইট্রো গ্রুপ থাকলে মোটামুটি আম্লিক হয়। ফেনল আম্লিক কিন্তু ইথানল নয়। ফেনলের আম্লিক কেন? কারণ ফেনলের এই যে লোন পেয়ার আছে রেজোনেন্স করে, রেজোনেন্সের মাধ্যমে এখানে ধনাত্মক একটা চার্জ আসছে, সহজে H+ বেরিয়ে যেতে পারে, তাই ফেনল আম্লিক, ইথানল নয়। ইথার জলে দাব্য, দেখো যে কোনো ইথার কিন্তু এদের +R এফেক্ট আছে, +I এফেক্ট আছে, তাই যে কোনো ইথার তার নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা দিয়ে দিতে পারে, তাই ফেনল কিন্তু ভালো লুইস ক্ষারক। এটা দিয়ে তুমি বলতে পারো লুইস ক্ষারক, আর জলটা হচ্ছে লুইস ক্ষারক, অদাব্য হয়, কিন্তু অ্যাসিডে দাব্য হয়। কেন অ্যাসিডে দাব্য হয়? কারণ ফেনল তো লুইস ক্ষারক, ও অ্যাসিডে দাব্য হবে। আচ্ছা, অ্যাসিডের এই তীব্রতার কমটা অবশ্যই বই থেকে পড়বে। যদি মেকানিজম বলো, যারা খুব ভালো স্টুডেন্ট, একদম প্রিপারেশন রেডি, তাহলে অবশ্যই এইচএসের আগে অ্যালকোহলের নির্ধারণের মেকানিজম করবে। আচ্ছা, নেক্সট আসছে একটা বিশেষ কোশ্চেন দিয়েছি, এটা MCQতেও তুমি পেতে পারো। একটি পলিহাইড্রিক অ্যালকোহলের আণবিক ভর দেওয়া আছে 180, অ্যালকোহলটির অ্যাসিটাইলেশন করা হলো, তাহলে বলেছে আণবিক ভর বৃদ্ধি পেয়ে হলো 390, কতগুলো OH গ্রুপ আছে। দেখো অ্যাসিটাইলেশন মানে হচ্ছে এইটা, আগে তোমায় বুঝতে হবে। এবার পলিহাইড্রিক অ্যালকোহল বলেছে মানে অনেক কটা OH আছে, তোমায় সেটাই জানতে চেয়েছে কতগুলো OH আছে। তাহলে আমি একটার তফাৎটা নিয়ে ভাবি। প্রথমে বলেছে এর আণবিক ভর ছিল 180, অনেক OHও থাকতে পারে, কিন্তু অনেক OHই আছে, একটা OH নেই, অনেক OH আছে। তাহলে আমি একটা চেঞ্জটাকে লক্ষ্য করি, তাহলে এখানে চেঞ্জটা কী হয়েছে দেখো, OH গ্রুপটা এটা হয়েছে, আর এর তো কোনো চেঞ্জ হয়নি, এটা হয়েছে। তাহলে OH গ্রুপের ভর দেখো 16 + 1 17, এবার এর ভর দেখো 16 + 12 + 16 + 12 + 3, তাহলে এর ভর হচ্ছে 16 16 32, 32 আর 12 44, 44 আর 12 56, 56 আর 3 59। তাহলে দেখো একটা OH-এর জন্য তফাৎ কতটা হচ্ছে, একটা OH যদি অ্যাসিটাইলেশন হয়, আণবিক ভরের তফাৎ কত হচ্ছে 42। এবার দেখো আণবিক ভরের তফাৎ ওরা যেটা দিয়েছে সেটাতে বিয়োগ করে দেখি কত হচ্ছে 210, তাহলে একটার জন্য তফাৎ হলো 42, তাহলে টোটাল তফাৎ হলো 210, তাহলে ভাগ করে দিই, ভাগ করলে কত আসছে 5, তার মানে OH আছে 5টা। এটা কিন্তু MCQতে দিতে পারে, ভালো করে রেডি করবে। তাহলে এই ছিল অ্যালকোহল চ্যাপ্টারের সাজেশান, আশা করি এগুলো করো, এগুলো যদি ভালো করে রেডি করো 80+ পেতে তোমার খুব একটা অসুবিধা আশা করি হবে না। দেখা হবে নেক্সট সাজেশন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।